পশ্চিমবঙ্গ রাজ্যবাসীদের জন্য সুখবর। আজকে 22 তারিখ, আর আজকেই প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বাজেট, যেটা রাজ্য বাজেট। এই বাজেটে একদিকে 1 লক্ষ সরকারি চাকরির ঘোষণা, অন্যদিকে বেকার যুবক যুবতীদের জন্য মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা, সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি, মহিলাদের জন্য বিশাল বরাদ্দ, আবার নতুন জেলা গঠনেরও ঘোষণা করা হয়েছে আজকের বাজেটে। কিন্তু প্রশ্ন হলো, এই বাজেটে আপনার জন্য কি রয়েছে? ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের এই বাজেট সম্বন্ধে আমরা বিস্তারিত পয়েন্ট ধরে আলোচনা করব। আপনার জন্য কোনটা ঠিক, আপনার কোনটা অবশ্যই করা জরুরি, সব কিছুই থাকবে এই ভিডিওতে। আপনি শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, এবং ভিডিওর মধ্যে যদি কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন চিহ্ন দিয়ে আপনি কমেন্টে জানাবেন। পশ্চিমবঙ্গ রাজ্য বাজেটের সবচেয়ে বড় ঘোষণা হলো অন্নপূর্ণা যোজনা। মহিলাদের আর্থিক সহায়তার জন্য এই প্রকল্পে বরাদ্দ করা হয়েছে প্রায় 36,000 কোটি টাকা। সরকারের মতে এই বাজেট রাজ্যে মহিলাদের কল্যাণ ও আর্থিক নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে এই বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। এরপরে সরকারি কর্মীদের জন্য সুখবর। দীর্ঘদিন অপেক্ষার পর সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে, যেটা বিগত দিনে 18% ছিল, এবারে 20% বৃদ্ধি করে সরাসরি 38% করার কথা জানিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। ফলে বহু সরকারি কর্মচারী এবং পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন এই প্রকল্পের মাধ্যমে। এরপরে চাকরি প্রার্থীদের জন্য বড় ঘোষণা রাখা হয়েছে আজকের বাজেটে। এবারে আসি সেই খবরটি নিয়ে। রাজ্য সরকার ঘোষণা করেছে আগামীতে কয়েক লক্ষ সরকারি পদে নিয়োগ করা হবে। তবে কোন বিভাগে কত নিয়োগ করা হবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য এখনও কিন্তু প্রকাশ করা হয়নি। কিন্তু শূন্য পদে প্রায় কয়েক লক্ষ কর্মী নিয়োগ করা হবে, এই ঘোষণাটি দেওয়া হয়েছে আজকের বাজেটে। তাই এই বিষয়ে যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই আমরা জানাবো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলের নাম মনে রাখবেন জানতে হলে। এবারে আসি বেকার যুবকদের জন্য যে প্রকল্প কথা আমরা শুনে এসেছি, 3,000 টাকা করে পাওয়ার কথা ছিল, সেই প্রকল্পে চাকরি না পেলে এবারে কিছুটা আর্থিক সহায়তা পেতে চলেছে বেকাররা। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ভরসা প্রকল্প। চাকরি না পেলে এবার কিছুটা আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ তৈরি হতে পারে এই প্রকল্পে। বাজেটে ঘোষণা করা হয়েছে ভরসা প্রকল্পের কথা। এই প্রকল্পের আওতায় যারা থাকবেন তারা হচ্ছে স্নাতক বেকার যুবক যুবতীদের জন্য প্রতি মাসে 3,000 টাকা করে সরকারি সহায়তা প্রদান করা হবে, এবং স্নাতকের নিচে যারা রয়েছেন তাদেরকে প্রতি মাসে 2,000 টাকা করে সহায়তা করা হবে। এরপরে বাজেটে ঘোষণা করা হয়েছে এআই মিশন নিয়ে। বর্তমান যুগটি হচ্ছে প্রযুক্তির যুগ, আর সেই প্রযুক্তির যুগের কারণে এআই মিশন চালু করার ঘোষণা দেওয়া হয়েছে বাজেটে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক কর্মসংস্থান, প্রযুক্তিগত উন্নয়নের ওপরেও জোর দেওয়া হবে বলে জানানো হয়েছে এই বাজেটে। নতুন জেলা গঠনের পরিকল্পনা, প্রশাসনিক পরিষেবা আরও দ্রুত ও মানুষের কাছে পৌঁছে দিতে 5টি নতুন জেলা গঠনের প্রস্তাব রাখা হয়েছে এই বাজেটে। যদিও নতুন জেলাগুলির নাম এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত প্রকাশ করা হয়নি। উন্নয়নের জন্য বড় অর্থ বরাদ্দ, শিল্প, রাস্তা, সেতু, অবকাঠামো এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে প্রায় 40,000 কোটি টাকার উন্নয়নমূলক কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে এই বাজেটে। স্বাস্থ্য ও শিক্ষা খাতে জোর দেওয়ার কথা জানানো হয়েছে এই বাজেটে। বাজেটে স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার কথা বলা হয়েছে। হাসপাতাল ও শিক্ষা পরিকাঠামোর উন্নয়নের জন্য অতিরিক্ত বিনিয়োগের পরিকল্পনা করা হয়েছে আজকের এই বাজেটে। এবারে বলুন, এখন যে বাজেট আপনারা শুনলেন সেই বাজেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে, এই বাজেটে সবচেয়ে বেশি লাভবান হবে কারা? সরকারি কর্মচারীরা, নাকি চাকরি প্রার্থীরা, নাকি মহিলারা? আজকের বাজেট নিয়ে এই ছিল মোটামুটি তথ্যগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটির নাম মনে রাখবেন, চ্যানেলটির নাম হচ্ছে জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।